শান্তি চুক্তি দ্রুত সম্পন্ন করার দাবিতে গুরুত্বপূর্ণ বৈঠক ধূপগুড়িতে। কেএলও এবং কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক করা হলো ধূপগুড়িতে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের একটি বেসরকারি ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি হয়। এদিনের এই বৈঠকে কেএলওর সমস্ত নেতৃত্বরা উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সভাপতি তপতি রায় মল্লিক, জেলা সভাপতি প্রেমানন্দ রায় সহ দলীয় নেতৃত্বরা। এদিন প্রথমে কেএলও এবং কেএসডিসি নেতৃত্বদের হলুদ গামছা দিয়ে বরণ করে নেন। এরপর দলীয় নেতৃত্বরা একে একে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। এদিনের এই বৈঠক থেকে কড়া বার্তা দেন সংগঠনের সদস্যরা। 15ই আগস্টের আগে শান্তি চুক্তি স্বাক্ষর করতে হবে, না হলে আগামী দিনে আসাম, উত্তরবঙ্গ এবং বিহারে সমস্ত জনগণ আন্দোলনে নামবেন। এ বিষয়ে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সভাপতি তপতি রায় মল্লিক বলেন, অসম, উত্তরবঙ্গ এবং বিহারের সমস্ত কেএলও সদস্যরা আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন। আইকনিক লিডার কামতারত্ন জীবন সিংহকে কেন্দ্র সরকার নিয়ে এসছেন দীর্ঘ 3.5 বছর আগে, কিন্তু এখনও অবধি তার দাবি চুক্তি স্বাক্ষর করেনি। 15ই আগস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর সম্পূর্ণ করে তাকে ফিরিয়ে দেওয়া হোক, না হলে কামতাপুরের জনগণ আগামী দিনে রাজপথে আন্দোলনে নামবেন। আজি মূলত কি ছিল তোমার ধূপগুড়ির আর আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে? আজি এই ধূপগুড়িত এই বীরেন্দ্ৰ ভৱনত আমাৰ কমতাপুৰ ষ্টেট ডিমাণ্ড কাউন্সিলৰ সহযোগত এক্সকেলৰ যিখন আজি বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল বা চলি আছে এখনো। এটা এই জন্য আমি এই সভাখান দেওয়া হয়েছে যে কোচ ক্ষমতা করে জনগণের যে হারোয়া রাজ্য কমতাপুর রাজ্য পুনর উদ্ধার, কোচ রাজবংশী জনগোষ্ঠীক জনজাতিকরণ, কোচ রাজবংশী ভাষা কষ্টম অনুচিত অন্তর্ভুক্তকরণের জন্য আজি আমার কেএলর অধ্যক্ষ মানিক ডাঙৰীয়া জীবন সিংহ কোচ মহাশয় আজি 3 বছর ধরিয়া আলোচনার ডাকে আনার পরে ইতিমধ্যে ভালে কয়লানি আলোচনা হওয়ার পরে আজি পর্যন্ত আমরা পিস একটখন করা নাই। গতিকে আমি আজি এই সভার জৰিয়তে আমি ভারত সরকারক আমি দাবি জানাং অতি তাড়াতাড়ি মোটামুটি 15 আগস্টের আগতে যাতে কেএল অধ্যক্ষ জীবন সিংহর লগত পিস একট করিয়া কমতাপুর রাজ্য খান পুনর গঠন করে দে, কোচ রাজবংশী জনগোষ্ঠীক জনজাতিকরণ করে দে আর কোচ রাজবংশী ভাষাক অষ্টম অনুসূচী অন্তর্ভুক্ত করে দে। তার জন্য আজির এই সভার জরিয়তে আমি ভারত সরকারত দাবি জানোয়া হয়। কৈলাস কোচক যেহেতু বেঙ্গল সরকারে ডাকে আনিয়া আজির তারিখ পর্যন্ত গৃহবন্দী করে রাখছে, গতিকে কৈলাস কোচ অবিহনে আমার এই শান্তি চুক্তিখান সম্ভব নহয়। গতিকে আমি আজির এই সভার জরিয়তে বেঙ্গল সরকার আর ভারত সরকারক দাবি জানাং যাতে তাড়াতাড়ি কৈলাস কোচক মুক্ত করে দিয়া এই আলোচনাত এই শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য সুবিধা করে দেয়, তার জন্য আমি দাবি জানালাম। আর যদি আমার এই দাবিগুলান যদি সরকারে পূরণ নকরে তাহলে আসিয়ে থাকা দিনত কিন্তু আমি গণতান্ত্রিকভাবে সমগ্র আসাম, বেঙ্গল, বিহারত আমি তীব্রভাবে আন্দোলন গড়িয়ে তুলিম আর সরকারক আমি প্রত্যাহ্বানের সম্মুখীন করার কারণে প্রস্তুত রাখি। এই আন্দোলনের জন্য তো বিভিন্ন সংগঠন রেল ডিপো থেকে শুরু করে রাস্তা অবরোধ সমস্ত কিছুই করেছে, তারপরেও কোনো সুরাহা পায়নি। কি ভাবছেন আর কতদিন সময় লাগতে পারবে বা কি আন্দোলন করতে হবে? আমার যেটা আন্দোলন, আমার যে দাবি আমি তীব্রভাবে করে আসং, কিন্তু ভারত সরকারের কিছুমান ক্ষেত্ৰত মানে অল্প অল্প ক্ষেত্ৰত মানে কৈ আছে যে একটু সময় নাও এতগুলা কাম করার জন্য কম সময় করা সম্ভব নহয়। কিন্তু হয় এখন রাজ্য পুনর গঠন করার জন্য কিছুমান টেকনিক্যালি প্রবলেম থাকিব পাৰে, কিন্তু সেই টেকনিক্যাল প্রবলেমবিলাক তাড়াতাড়ি সমাধান করে আমার এই সমস্যাটা সমাধান করবার কারণে আমি দাবি জানাই আছো। মোৰ নাম নিত্যানন্দ অধিকারী, মোৰ বাড়ি আসাম, বঙাইগাঁও।
জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।